গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যদিও মাঝখান থেকে ভিডিওটা শুরু করছি, তার কারণ শুরুর থেকে দেখানোর মতন সময় একটুও ছিল না। সেটা হচ্ছে আমার বরের টিফিন পাঠানোর দেরি হয়ে যাচ্ছে, তাই পটাপট করে রেডি করে নিয়ে আগে বরকে পাঠিয়ে নিলাম, তারপরেই তোমাদের সাথে শুরু করছি। দেখো, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি হচ্ছে সুজি দিয়ে একটা ধোকলার মতন। সেটা কিভাবে তৈরি করেছিলাম? সেটা তৈরি করেছিলাম হচ্ছে সুজিটাকে প্রথমে ওই 3 কাপ সুজি ভালো করে বাটির মধ্যে মানে একটু বেছে ঠেছে নিয়েছি, নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 3 কাপ জল দিয়ে। একদম 3 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখাতে মোটামুটি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে এর মধ্যে একটা আলু গ্রেট করে দিয়েছি। আলুটা হচ্ছে মেশিনে টিনারে কুচিয়ে ভালো করে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়েছি লঙ্কা কুচি, দিয়েছি নুন, তারপরে হচ্ছে তোমার একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, আর হচ্ছে দিয়েছি তোমার হচ্ছে ইনো। এই যে এরকম চিলি ফ্লেক্স, তারপরে তোমার অরিগ্যানো, এগুলো যাদের বাড়িতে নেই তারা দেবে না, তারা লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়াটা আমি মনে করি না ঠিক আছে। কাঁচা লঙ্কা দিলেও চলবে। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে তোমার একটা আলু গ্রেট করে ওই সুজিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ম্যাশার দিয়ে মিশিয়েছি। ম্যাশার বলতে এই ব্লেন্ডার দিয়ে, তোমার এরকম একটা হোক, না হলে চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে। নুন দিতে হবে, যারা চিনি খাও তারা দেবে, না দিলে না দেবে। তারপরে তোমার এটাকে ভালো করে মিশিয়ে আমি ইনোটাকে মিশিয়েছি। এই ইনো যাদের বাড়িতে ধরো উপস্থিত নেই, তারা খাবার সোডা মানে বেকিং সোডা দিলেও হবে, সেটা ভাজার কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হবে, ঠিক আছে। এই দেখো ইনোটাকে দিয়েছি, এটাকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে অনেকক্ষণ থেকে মিশিয়েছি। ইনোর সাথে সব কিছুর সাথে মিশিয়ে সুন্দর করে ব্যাটারটা যখন তৈরি হয়েছে, তখন দেখো কড়াইতে আমি তেল আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি। কালো সর্ষে ফোড়ন দিয়েছি। 2-3টে ভাজা হয়ে গেছে বলে এই দেখো কড়াইটাতে বুঝতেই পারছো। এইটা হচ্ছে কালো সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে আবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা সুন্দর করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এবার দিয়ে সিমটা কিন্তু কমানোই থাকবে, কারণ এর মধ্যে যেহেতু আলু আছে, আলুটা একটু আস্তে আস্তে না দিলে তোমার কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তারপরে আমি এটাকে ঢেকে দেব, মোটামুটি 1 মিনিটের মতন ঢেকে রাখবো। দেখো ঢাকাটা তুলে দিলাম, তুলে দেওয়ার পর দেখবে কেমন তৈরি হচ্ছে। এই দেখতে পাচ্ছ সুন্দর করে তোমার একটা রুটির মতো তৈরি হয়ে গেল। আর এটা একটা ধোকলার মতনও তৈরি হবে, মানে খুব নরম নরম হয়, এটা সফট হয় ইনোটা দেওয়ার কারণে। এইভাবে তোমরা প্রত্যেকটা একটু তেল বেশি করে লাগবে, কিন্তু তেল কিন্তু কম দিলে হবে না, বুঝতে পেরেছো? তেল বেশি করে দিয়ে ওর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে তোমার এরকম সুজির একটা ধোকলা। আর খুব সুন্দর লাগে খেতে, খুব অপূর্ব লাগে। এইভাবে তৈরি হয়ে গেল আমার সুজির ধোকলা। সবাই এরকম করে খেয়ে দেখতে পারো। আবার তারপরের কথা হচ্ছে কি জানো তো, খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি। যাদের ধরো ওই আটা মাখতে হবে, রুটি করতে হবে, তারপরে এটা তৈরি করতে, ওই সব করার থেকে খুব ঝঞ্ঝাট কম, খুব তাড়াতাড়ি হয়। মানে এই আলু ঠালুগুলো রেডি করার আগে সুজিটাকে তোমরা ভিজিয়ে রেখে দেবে, ততক্ষণ 5 মিনিট ভিজে যাবে। তারপরে আলু, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এগুলো রেডি করবে, ততক্ষণে সুজিটাও ভিজে যাবে। সুজিতে জলের পরিমাণ কিন্তু বেশি যেন না হয়, মানে মাপ মতন জল দেবে। 1 কাপ সুজিতে 1 কাপ জল, ঠিক আছে। আর 3 কাপ সুজি আছে, এখানে 3 কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এরকমভাবে তৈরি করে নেবে, খুব ঝটপট তৈরি হয়ে যায়। যদিও শুরুটা আজকে তোমাদের দেখাতে পারলাম না, এর জন্য সরি, কিছু মনে করো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আমিও সাথে আছি, সব সময়ের জন্য তোমাদের পাশে আছি। আচ্ছা, আজকের দিনটা তোমাদের জন্য ভালো হোক, শুভ হোক। টাটা, এই পর্যন্ত।